মহিলাটা প্যাকেট হইয়া আল্লাহর ওলিদের সাথে রে মুমিন দজলা নদীর কিনারায় গিয়া হাজির। মহিলাটায় বলে, রে মালিক, আমি জানি পৃথিবীর মধ্যে তুমি বাঁচানেওয়ালা, তুমি মারনেওয়ালা, তুমি খাওয়ানেওয়ালা, সব কিছু তুমি করতে পারো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। এ মালিক, আমি জানি আমার কলিজা, আমার ছেলে, এ মাওলা, আমি জানি আমার ইউনূস নবীরে তুমি মাছের পেটের থেকে, মাছের পেটের মধ্যে অন্ধকারের মধ্যে বাঁচানেওয়ালা তুমি আল্লাহ। তুমি চাইলে আমার সন্তানরা তুমি আমার কোলের মধ্যে ফিরাইয়া দিতে পারো রে আল্লাহ। এ আল্লাহ, তুমি সব পারো, দুনিয়াতে কেউ মাওলা তোমার সঙ্গে পারে না। এই বলে আল্লাহর ওলি সাররে সাকতি রাহমাতুল্লাহ আলাইহি হাজির, জুনায়েদ বাগদাদিও হাজির, মাদ্রাসার উস্তাদও হাজির। ওই জায়গায় গিয়া দাঁড়াইছে। আল্লাহর বান্দি এবার ডাক দিয়া বলে, রে মালিক। কারে ডাক দিছে? কারে? জোরে বলেন, জোরে একবার ডাক দেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। এ বাবা আল্লাহরে ডাক দেয়া বলে, আল্লাহ, এই দুনিয়ার মধ্যে মাওলা আমি শেষবারের মতো একটা ডাক খালি আমার সন্তানের আমি শুনতে চাই। কয় আমার সন্তানটা আমার একটা লাস্ট ডাক দেবে, মা বলে। একবার শুধু মা কইয়া একটা ডাক দিবে, আমার আর কলিজায় দুঃখ থাকবে না। আমি বুঝবো আমার সন্তানটা নদীর মধ্যেই আছে রে মাওলা। এ মাওলায় পাক, তুমি কি পারো না আমার সন্তানটারে ডাক দেওয়াইতে? আল্লাহ অনুনয় বিনয় করে আমার আল্লাহর লগে নদীর পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা কয়, এ আল্লাহ, তুমি আসমান বানাইছো, জমিন বানাইছো। এ আল্লাহ, তুমি নদ নদী সমুদ্র বানাইছো। তুমি তো আমি বান্দিরেও বানাইছো, আমার বাচ্চাটারও বানাইছে। শেষবারের মতন তুমি আমার আব্দুর রহমানের একটা ডাক তুমি আমার কানের মধ্যে শোনায়া দাও। এ মুহাম্মদ নবীর আল্লাহ, শেষবারের মতন ডাকটা একটু আমি শুনতে চাই মা। এ বাবা, এমন সময় নদীর ভেতর থেকে চিৎকার দিয়ে আব্দুর রহমান বলে, মা। এ বাবা, মা বইলা যখন ডাক দিছে, আব্দুর রহমানের মা আওয়াজটা শুনতে পাইলেন। সাররে সাকতি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমিও শুনতে পাইলাম। জুনায়েদ বাগদাদি বলে, আমিও শুনতে পাইলাম। ওই মাদ্রাসার ইমাম, মাদ্রাসার মুহতামিম বলে, আমিও শুনতে পাইলাম। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। যখন নাকি বাবা কানে শুনতে পাইলেন, একটা ফাল দিয়া নদীর মধ্যে মহিলাটা পড়ে গেলেন। মহিলাটা পইরা গেলেন, জুনায়েদ বাগদাদি ধরবে, কিন্তু সাররে শক্তি বলে, জুনায়েদ না না, খবরদার, ধরিস না, ধরিস না, ধরিস না। এই মহিলাটাই সাধারণ মহিলা না, মহিলাটা আল্লাহর বান্দি। মহিলাটার লাগে আল্লাহর লাগে কথা কয়। এটা দায়ুস মহিলা না, এটা বেপর্দা মহিলা না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়াতের যুগের মতন নারী না, মহিলা না রে মুমিন। এটা আল্লাহর ওলি। উনি গভীর রাত্রে আল্লাহর লগে কথা কয়। এই মহিলার সাথে আমার নবী স্বপ্নে দেখা দেয়। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ বাবা, নবীর আসে, নবীর যারা পাগল, নবীরে যারা ভালোবাসে, নবীর যারা দিল দিয়া ভালোবাসে, তারা কোনোদিন বাবা মাথায় টুপি ছাড়া থাকতে পারে না। নবীরে যারা ভালোবাসে, লম্বা জামা ছাড়া থাকতে পারে না। নবীরে যারা ভালোবাসে, দাড়ি ছাড়া বাবা দাড়ি কাইটা চলতে পারে না। নবীরে যারা ভালোবাসে, দস্তরখান না বিছাইয়া খাবার খাইতে পারে না। নবীরে যারা ভালোবাসে, তারা নবীর উলামায়ে কিরামরে গালিগালাজ করতে পারে না। ঠিক কিনা? ভুল? জোরে চিল্লায় বলেন।
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। এ বাবা, নবীর ভালোবাসা ভিতরে আসেনি? আসেনি? কাগো কাগো আছে। আল্লাহু আকবার বলে দুইটা হাত জাগান, নাড়াচাড়া দান, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। স্যার সাক্তি রহমাতুল্লাহ আলাই বয়ে রইস, বৈশা বৈশা এ বাবা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের তসবিহগুলি গনে এমন একটা মজলিস, যেই মজলিসের মধ্যে বাবা অন্য কোনো মানুষ নাই, বসে বসে তসবি টেপে আর আমার আল্লাহর লগে কথা কয়। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর রাত্র বেলায় বাবা আল্লাহর বান্দায় তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর বান্দায় গভীর রাত্র বেলা তসবিহ টেপে আর আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এমন সময় জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি গিয়া ওই জায়গার মধ্যে হাজির। জুনায়েদ দরজার সামনে গিয়া নক করলেন। নক করার সাথে সাথে এবার সারে শক্তি, উনি তসবির মধ্যে বাবা জপে। এবার তিনি চিন্তা করলেন কে এত রাত্রে আমার এই দরবারে হাজির। কয়েক দরজাটা খুললেন, খোলার পরে দেখলেন জুনায়েদ বাগদাদী দরজার সামনে দাঁড়ানো। কিন্তু জুনায়েদ বাগদাদী দরজার সামনে দাঁড়াইছে, মনে হয় যেন তার পিছনে পিছনে হাজার হাজার মানুষ আছে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি এ বাবা তারে এবার সারে শক্তি রহমাতুল্লাহ আলাইহি বলে, জুনায়েদ তুমি এত রাত্রে কেন তুমি আমার দরজার কিনারা আসলে? জুনায়েদ বলে, আল্লাহর ওলি, রাত্র যখন গভীর হইছে, আপনি যখন তসবিহ পড়ার জন্য জিকির করার জন্য যখন আপনি বসলেন, তখন আমার দিল খালি টানতে আছে আপনার কাছে আসার জন্য। এই জন্য আমি পাগল হইয়া আপনার দরবারে চলে আইছি। এ আল্লাহর ওলি, আমি থাকতে পারি না আমার জায়গার ভিতরে। রে আল্লাহর ওলি, আমি অনেক চেষ্টা করেছি। এরে মুমিন, আমি আপনাদেরকে কেমনে বুঝাইব আল্লাহর ওলি? জুনায়েদ বাগদাদী বলে, আমি জীর্ণ শীর্ণ একটা পোশাক পরা আমার দেহের ভিতরে আমি চলে আসলাম। আল্লাহু আকবার, জোরে বলেন। সারের শক্তি বলে কয়, আমি ওই জায়গায় দাঁড়াইয়া আমি যখন দরজাটা খুললাম, খোলার পরে আমি তাকায়া দেখলাম জুনায়েদের চেহারার ভিতরে আমার আল্লাহর নূরের তাজাল্লি ভাসে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বললাম, এ জুনায়েদ জলদি করে উযু বানা রে জুনায়েদ, জলদি করে অজু বানাও, নয়া অজু বানাই আসো, আমরা নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়াই আমার আল্লাহর লগে কথা কই। কাল্লার কথা কয়, কষ্ট হয়নি আপনাদের? কয় আসো আল্লাহর লগে একটু গভীর রাত্রে একটু মজা করি, কথা কই। জুনায়েদ বাগদাদীরে কয়, কোরআনটা হাতের মধ্যে নাও।
জুনায়েদ বাগদাদি কোরআন হাতের মধ্যে নিলেন, কয় নয়া অজু বানাও। নয়া অজু বানাইলেন। এবার দুজনে অজু বানাইয়া এবার দুজনে নামাজ পড়লেন। নামাজ পড়া তারপরে কোরআন নিয়ে বসে কোরআন তেলাওয়াত করে। এমনভাবে কোরআন তেলাওয়াত করে রে মুমিন, কোরআন তেলাওয়াত করে আর সারে শক্তি চোখের পানি গড়াইয়া গড়াইয়া কোরআনের পাতায় পড়ে। কারণ বাবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছে এই দুনিয়ার মধ্যে বাবা যারা কোরআন তেলাওয়াত করে তারা শুধু কোরআন তেলাওয়াত করে না, আমি আল্লাহর লগে কথা কয়। কারণ সারা পৃথিবীর মধ্যে যত কোরআন আমি আল্লাহ নাজিল করছি, যত কিতাব, তার মধ্যে আমার আল্লাহ পাকের কোরআন এটার চাইতে দামি আর কোনো কিতাব নাই। আসেনি? আছে? কই কোরআন তেলাওয়াত করতেছে আর চোখের পানিগুলি টপ টপ করে কোরআনের পাতায় পড়তেছে। জুনায়েদ বাগদাদি বলে, আল্লাহর ওলি আপনি কাঁদেন, আপনার চোখের পানি পড়ে তো কোরআনটা নষ্ট হয়ে যাবে। কয় না না, নষ্ট হবে না। আমার এই চোখের পানি কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে আল্লাহর কোরআন। ফজরের আজান দিয়া দিচ্ছে, হঠাৎ করে একজন চলে আসছে, একজন আল্লাহর বান্দা আলেম সারে সাকতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে আইসা হাজির। আইসা বলে, হযরত আপনার সাথে আমার একটু কথা আছে। কয় কি কথা বলো? কয় আমার মাদ্রাসা হইল ওই ইরাকের নদীর পার, দজলা নদীর পার। কয় আমার মাদ্রাসার একটা ছাত্র দৈনন্দিন আমার খেদমত করে, তবে আমার অজুর পানি আগাইয়া দেয়। কয় দৈনন্দিন আমার 5 ওয়াক্ত নামাজের পানিটা আমারে আইনা আগাইয়া দেয়, দজলা নদীর দিয়া পানি আইনা আমারে অজু বানায়। সারে শক্তি রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা তাইলে বলো তোমার কি হইছে? অজুর পানি আইনা দেয়, তাতে কি হইল? আমি একটা পরামর্শের জন্য আসছি। কি পরামর্শ বাবা বলো? তুমি বলো। এবার আল্লাহর ওলি বলে, কয় পরামর্শ নিতে আসছি। দৈনন্দিন পানি আইনা অজু করে, তবে আজকে ফজরের আজান দেওয়া হয়েছে। তবে ওই ছেলেটা বাবা দুনিয়ার শিক্ষা অর্জন করে নাই, আল্লাহর কোরআনের 30 পারা কোরআনের হাফেজ। কয় 30 পারা কোরআন তার সিনার মধ্যে ছিল। কয় ও আমার খেদমত করত, জুনায়েদ বাগদাদিও কাছে বসা। কি হয়েছে বলো? আজকে ফজরের নামাজের আজান হয়ে গেছে মসজিদের ভিতরে, তবে ওই ছেলেটা এত আমারে আবেগ, এত আমারে খেদমত করে রে আল্লাহর ওলি। এত আমার খেদমত করে, কোন ছেলেদের হাতে বদনাটা দেয় না, তবে দাজলা নদীর থেকে পানি আইনা আমারে অজু বানাইতে দেয়। ফজরের মসজিদের ভিতরে আজান, কোরআনটা পড়তেছিল ওই আব্দুর রহমান ছেলেটার নাম। জুনায়েদ বাগদাদি লেখেন, উনি কোরআনটারে বন্ধ করে দিয়া বদনাটা নিয়া পা পা করে হেঁটে হেঁটে দজলা নদীর কিনারায় হাজির। ওই জায়গায় যাওয়ার পরে এবার বলে, কয় আল্লাহর ওলি আজকে ফজরের নামাজের আমি লাস্ট টাইমে নামাজ পড়লাম। কয় কেন নামাজ পড়লা? কয় ওই ছেলেটা আর পানি নিয়ে আসে নাই। এখন তবে যেই ছেলেটা আমার খেদমত করত আব্দুর রহমান, তবে ওই সে এতিম, ওর বাবা নাই, একমাত্র ওর মা জীবিত। ওর মাটা বাইসা আছে। দৈনন্দিন বিকাল বেলা মাটা আসে, আসিয়া বলে আব্দুর রহমান আব্দুর রহমানের জন্য কিছু খাবার নিয়ে আসে রে আল্লাহর ওলি।
তবে আজকে বিকালবেলাও ছেলেটা আব্দুর রহমানের মা আসবে, তবে ওর মায়ের কাছে আমি কি জবাব দিব? আজকে সকালবেলা যে উজুর ঘাটে গেল আর আসে নাই ফিরা। জলদি করে আমি যখন ফজরের নামাজ পড়ে চলে গেলাম, যাওয়ার পরে আমি গিয়া দেখলাম ঘাটের মধ্যে দজলা নদীর পারে বদনাটা পড়ে আছে, তবে ছেলেটা আর ওই জায়গার ভেতরে নাই। আমি চিন্তা করলাম এই জায়গায় যেহেতু নাই, তাইলে ছেলেটা বাবা পৃথিবীর মধ্যে সবচাইতে স্রোত বেশি হইল দজলা নদী, ওই নদীর মধ্যে পিছলা খাইয়া পইরা গেছে ছেলেটা, এটাই মনে হয় হবে। কারণ এই ছেলেটার পিছলার জায়গাটা পড়ে রইছে। এবার আলেম ওলামারা গেলেন, গিয়া বলে রে আল্লাহর ওলি, একটা সমাধান দেন রে ওলি। বাবা সাররে শক্তি রহমাতুল্লাহ আলাইহি এমন একজন আলেম যাদের জবানটা পাক জবান, যাদের জবান দ্বারা মিথ্যা কথা কয় না, গালি দেয় না, ফায়সা কথা কয় না, গীবাত কয় না, তাদের জবান হইল তালিল কোরআন ও হাফিজুল লিসান। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। গভীর রাতে তারা তাহাজ্জুদে নামাজ পড়ে আর মাওলারে বলে, রে মালিক, তোমার আদালতে দাঁড়াইলাম, জীবনের গুনাহ নিয়া দাঁড়াইছি রে মালিক। আমি জানি দুনিয়ার মধ্যে তোমার কোরআনের চাইতে আর কোনো দামি কোনো কিতাব নাই, দামি আর কোনো মানুষ নাই, এই পৃথিবীর মধ্যে দামির কোনো শেষ নাই। তবে আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের? কই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কারা? যারা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। এদের চাইতে দামি মানুষ আছে? উলামায়ে কেরামের চাইতে দামি মানুষ আছে? সাধারণ মানুষও যদি কোরআন শিখে, ওর চাইতে দামি মানুষ আর নাই। কথা কয় না? শারীরিক শক্তি এমন একজন মানুষ, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফর তালিল কুরআন হাফিজুল লিসান। তাদের জবানটা হলো পাক জবান, জবান দিয়ে হাদিস পড়ায়, মদিনাওয়ালার কথা কয় রে মুমিন। মদিনাওয়ালা হাদিস পড়ে, তাদের জিহ্বাটা পাক। সুবহানাল্লাহ। কোন জিহ্বাটা কি? পাক পাক পাক, দামি দামি। আপনার আমার জিহ্বা দ্বারা তো গালিগালাজ করতে করতে, মিথ্যা কথা কইতে, গীবাত শিকায়ত করতে করতে জিহ্বা নাপাক হয়ে গেছে গা। কথা কয় না? পরের মাল ঠকাই খাইতে খাইতে কয়, এই দুনিয়ায় থাইকা দিছো কাহার মাথায় বাড়ি, এই দুনিয়ায় থাইকা দিছো কাহার মাথায় বাড়ি, পরের সম্পদ লইয়া তুমি করছো কারাকারি। মা বাবার খেদমত করো নাই, করছো অবহেলা, রঙ্গরসে দিন কাটাইছো, ডুইবা গেছে বেলা। ঠিক কিনা ভুল? জোরে কোন। আছে না নাই? আরে আল্লাহ, কাড্ডা মারবে, ধরবে, খাইবে, কি করবে এটা নিয়েই ব্যস্ত। কিন্তু হকুল্লাহ হকুল এবাদ, আল্লাহর হক আল্লাহ মাফ করবে, বান্দার হক আল্লাহ মাফ ভালো করে করবে। হ্যাঁ করবে নি? ভালো করে দেবে। যাও খবরে যাও, ঠেলা আছে, খবর আছে। জুনায়েদ বাগদাদি পাশে বাবা বইয়া রইছে, বা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, বিকাল বেলা যদি ওর মায় আসে, তাইলে ওর মায়ের কি জবাব দিব? ছেলেটা তো নাই। ওই মাদ্রাসার ওস্তাদ কেঁদে দিলেন। শারীরিক শক্তি রহমাতুল্লাহ আলাইহি বলে, রে জোনায়েদ, জোনায়েদ জলদি করে অজুর পানি দে, অজুর পানি নিয়ে আল্লাহর ওলি। বাবা অজু বানাই এবার যায় নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরামের আদত ছিল, জুতার একটা ফিতার প্রয়োজন হইলেও তারা নামাজে দাঁড়ায় যাইতেন। সুবহানাল্লাহ কয় না? উলামায়ে কেরামরা 10,000, 20,000, 10,000, 15,000, 5,000, 7,000 টাকা বেতনে চাকরি করে, তাও 3 মাস, 6 মাস, 9 মাস বাহি। কথা কয় না? মাফ করে দেব। এইবার আবার হুজুর গো যদ্দুর পারে খালি বাস দেয়। বাস কারা দেয়? কয় মোল্লার গোষ্ঠী। আমাকে তো দেখতেই পারে না, অথচ আমগো ছাড়া চলেও না। কথা কয় না? কথা কয় না?
আমাকে 3 কামে ব্যবহার করে। কয় কামে? ওইতে, জোরতে, মরতে। কথা কয় না, ঠিক কিনা ভুল? ওইতে, জোরতে, মরতে। বাচ্চা একটা হয়েছে না, হ্যাঁ আমার বাচ্চারা হয়েছে, হুজুর একটু দোয়া করে দেন। দোয়া করে দিছে। হুজুর বাচ্চারা বড় হয়েছে, একটু জুরিয়া দেন, মানে বিয়াটা পড়াই দেন। বিয়ে পড়ায় কয়দিন পর হুজুরে গোষ্ঠী সুদ্ধা বিনাশ করে দিছে, হয় থুয়ে দেয় না। আর এখন বাপ যখন মরছে, এখন হুজুর আমার বাবা মরিয়ে গেছে, একটু জানাজাটা পড়াইয়া দিয়ে যান। জানাজা পড়াইতে যখন সামনে লাশ লইয়া খাড়াইছে, হুজুরের তো মনে পড়ছে ও আমারে গাল লাইছে, মসজিদে বইয়া ও আমারে গুণ মারছে। হুজুরে কয়, হারে তুই মসজিদের সভাপতি সেক্রেটারি আসিলি, তুই যে আমারে, তুই 12 মাসে 13 বার চাকরি খাইছস, আর এখন মরিয়ে লাশ হইছস। আল্লাহু আকবার। কথা কয় না? তাহলে দোয়া দরুদ পড়ছে, ওই কথা মনে পড়ে গেছে। আর যদি রে কি হয়েছে রে, সভাপতিরা খুব ভালো আসছিল রে, আই কত হুজুর খাইছেন, হুজুর কি করতেছেন, ভালো আছেন, কোনো সমস্যা আছে? তখন আল্লাহ সভাপতিটা খুব ভালো আছিল। আল্লাহটা তোর জবান দিয়ে কইছস আল্লামা ওয়ারাসাতুল আম্বিয়া, তুই নবীর একজন ওয়ারিস, তুই কইছস ভালো, আমি আল্লাহরে মাফ করে দিলাম। শোনেন, হাটাজারি মাদ্রাসার জমিরউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি লেখে, যদি কোনো আলেম কোনো মাদ্রাসার তলবে এলেম কোনো মা বাবার কবরের কিনারায় যায় শুধু কয় বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথা বলতে দেরি হইবে, কবরে আযাব মাফ করে দিতে দেরি নেই। হাফেজ আব্দুল আওয়াল জনপুরি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, যদি কেউ বিসমিল্লাহ পড়লো তাহলে 103 খানা কিতাব আর কোরআন সহ বিসমিল্লাহ পড়ার কারণে সব 104 খানা কিতাবের সওয়াব আল্লাহ তার মা বাবার আমল নামায় বিসমিল্লাহ পড়ার কারণে দিয়ে দিছে। তাহলে বিসমিল্লাহ থাক না পড়বেন? সব কাজের শুরুতে, হালাল সব কাজের শুরুতে বিসমিল্লাহ কইবেন তো না? আবার আগরবাতি ধরানোর সময় কইবেন বিসমিল্লাহ। হ্যাঁ, হালাল কাজের শুরুতে কি করব? বিসমিল্লাহ। আল্লাহ। এবার জুনায়েদ বাগদাদি কয় উজুর পানি দাও, উজুর পানি দিছে। এ বাবা, উজুর পানি দেওয়ার পরে আল্লাহর বান্দায় অজু বানাইলেন। অজু বানাইয়া আল্লাহর বান্দায় এবার চক্ষু দুইটা বন্ধ করলেন। মান লাহুল মাওলা ফালাহুল কুল, হে বাবা যারা আল্লাহর জন্য হয়ে যায় তার জন্য হয়ে যায় কে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, তাদের ভয় নাই, চিন্তা নাই, ভাবনা নাই রে বাবা, তাদের কিছুই নাই রে মুমিন। ওযু বানাইয়া এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে, রে আলেম, ওই আব্দুর রহমানের মায়ের একটু তুমি আমার কিনারা আনতে পারবে নি? উনি বললেন, হ্যাঁ হুজুর আমি আনতে পারবো। কয় নিয়ে আসো, জলদি করে আমার কিনারায় নিয়ে আসো। ওনার মাকে আইনা যখন হাজির করলেন, হাজির করার পর এবার আল্লাহর ওলি বললেন, কয় মাগো আপনার কপালটা বড় ভালো, জোরে কোন সুবহানাল্লাহ। কয় আপনার ছেলে সন্তান কয়জন? কয় আমার একটা ছেলে। কয় আপনার স্বামী নেই? কয় আমার দুনিয়ার মধ্যে আর আমার কেউ নাই, একমাত্র আমার ছেলে, একমাত্র আমার কলিজার টুকরা আমার একটা ছেলে, আর দুনিয়ার মধ্যে আমার কেউ নাই রে আল্লাহর ওলি। যখন আমার স্বামী মারা যায় তখন আমার স্বামী, একজন ওলামায়ে কেরামের জবানে শুনছে পৃথিবীর মধ্যে দামি একটা মানুষ যারা কোরআন শিখে আর যারা শিখায় তাদের চাইতে দামি মানুষ আর নাই রে আল্লাহর ওলি। আমি আমার স্বামীর কথা মতন আমার বাচ্চাটারে আমি এই জায়গার মধ্যে আমি কোরআন শিখার জন্য দিলাম।
কয় তাইনি, কয় জি। কয় আর তোমার কি আশা? কয় আমার আশা হইল আমার বাচ্চাটা মাথার মধ্যে নূরের টুপি পরবে, আর আমারেও পরাইবে, আর আমার স্বামীরও পরাইবে। এ আল্লাহর ওলি, আমার এই আশাটা নিয়ে আমি আমার সন্তানটারে মাদ্রাসায় দিছি। রে আল্লাহর ওলি, আল্লাহর ওলি ডাক দেয়া বলে, রে মা, এ মা, তোমার জীবনটা ধন্য মাগো, তোমার জীবনটা ধন্য, তুমি মুসলমানের ঘরে জন্ম। হে মা, তুমি তো ওই নূরের টুপি পাইয়া যাইবা, কারণ তোমার ছেলেরে আমার আল্লাহ হাফেজ বানাইছে। 1 নাম্বার, 2 নাম্বারে তুমি আর একটা জিনিস পাইছো। কয় কি? কয় 1 নম্বরে হাফেজের মা হইলা, 2 নম্বরে তোমারে আল্লাহ শহীদের মা বানাইয়া দিছে। মহিলাটা আশ্চর্য হয়ে গেলেন। মহিলাটা বলে, আল্লাহর ওলি, তবে আমি আপনারে চিনি, তবে কেমনে আমি শহীদের মা হইলাম? আমার সন্তান কোথায়? আল্লাহর ওলি বললেন, রে মা, যদি কোনো তলবে এলমে দিন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, নবীর স্পষ্ট হাদিস আছে রে মুমিন, তাদের জন্য গর্তের পিপিলিকা সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে। ঠিক কিনা? বুল জোরে চিল্লায় বলেন। কয়, হে মা, তুমি তো জানো না তোমার ছেলেটা নদীতে পইরা শহীদ হয়ে গেছে। দিনে এলেম শিক্ষা করার রাস্তায় মারা গেলে শহীদি মর্যাদা আল্লাহ দান করে। এক হইল হাফেজ, 2 নম্বরে আবার শহীদ হয়ে গেছে। মহিলাটাই বলে, আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নাই, তবে আমার ছেলেটা হাফেজ হইছে, আমার আশা ছিল, আমার আশা আল্লাহ পূরণ করলেন। তবে মহিলাটাই বলে, রে আল্লাহর ওলি, জুনায়েদ বাগদাদী বসারে ভাই বলে, আল্লাহর ওলি, আপনাদের কাছে আমি একটা কথা জানবার চাই, কোন জায়গা দিয়া আমার আব্দুর রহমান পড়ছে শহীদ হয়েছে, জায়গাটা দেখতে চাই। কি করতে চাই? কয়, আমি জায়গাটারে একটু আমি দেখতে চাই, কোন জায়গায় আমার কলিজাটা পড়ছে আমি একটু দেখতে চাই। এ বাবা, মা তো মাই হয়, এই দুনিয়ায় স্বার্থ ছাড়া যদি কেউ কারোর জন্য করে, তাহলে 1 নম্বরে মা, 2 নম্বরে বাবা। মা বাবার স্বার্থ নিয়ে বাবা কারোর জন্য কাজ করে না। আমার বন্ধুবার মাওলানা কামাল ভাই, ওনার বাবা দুনিয়াতে নাই, উনি ফোন করে বললেন, কয়, কুতুবপুরি ভাই, আমার বাবা চয়ে লাগাছে, আমার বট গাছটা চয়ে লাগাছে, এই দুনিয়ায় যার মা বাবা নাই রে মুমিন, তার ছায়ার ডালটা ভেঙ্গে যায়। মা তো মায়ে হয়। এ বাবা, আমার হাতে সময় কম বাবা, এবার দজলা নদীর কিনারায় আল্লাহর ওলি সাররে শক্তি রহমাতুল্লাহ আলাইহি রওনা করলেন। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি রওনা করলেন। আর ওই মাদ্রাসার, যে মাদ্রাসার ছাত্র দজলা নদীর পার, ওই মাদ্রাসার উস্তাদ রওনা করলেন। মহিলাটা প্যাকেট হইয়া আল্লাহর ওলিদের সাথে রে মুমিন দজলা নদীর কিনারায় গিয়া হাজির। মহিলাটায় বলে, রে মালিক, আমি জানি পৃথিবীর মধ্যে তুমি বাঁচানেওয়ালা, তুমি মারনেওয়ালা, তুমি খাওয়ানেওয়ালা, সব কিছু তুমি করতে পারো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। এ মালিক, আমি জানি আমার কলিজা, আমার ছেলে, এ মাওলা, আমি জানি আমার ইউনূস নবীরে তুমি মাছের পেটের থেকে, মাছের পেটের মধ্যে অন্ধকারের মধ্যে বাঁচানেওয়ালা তুমি আল্লাহ। তুমি চাইলে আমার সন্তানরা তুমি আমার কোলের মধ্যে ফিরাইয়া দিতে পারো রে আল্লাহ।
এ আল্লাহ তুমি সব পারো, দুনিয়াতে কেউ মাওলা তোমার সঙ্গে পারে না। এই বলে আল্লাহর ওলি সাররে সাক্তি রাহমাতুল্লাহ আলাইহি হাজির, জুনায়েদ বাগদাদি হাজির, মাদ্রাসার উস্তাদ হাজির। ওই জায়গায় গিয়া দাঁড়াইছে, আল্লাহর বান্দি এবার ডাক দিয়া বলে, রে মালিক। কারে ডাক দিছে? কারে? জোরে বলেন, জোরে একবার ডাক দেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। এ বাবা আল্লাহরে ডাক দেয়া বলে, আল্লাহ এই দুনিয়ার মধ্যে মাওলা আমি শেষবারের মতো একটা ডাক খালি আমার সন্তানের আমি শুনতে চাই। কয় আমার সন্তানটা আমার একটা লাস্ট ডাক দেবে মা বলে, একবার শুধু মা কইয়া একটা ডাক দিবে, আমার আর কলিজায় দুঃখ থাকবে না। আমি বুঝবো আমার সন্তানটা নদীর মধ্যেই আছে রে মাওলা। এ মাওলায় পাক, তুমি কি পারো না আমার সন্তানটারে ডাক দেওয়াইতে? আল্লাহ অনুনয় বিনয় করে আমার আল্লাহর লগে নদীর পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা কয়, এ আল্লাহ তুমি আসমান বানাইছো, জমিন বানাইছো, এ আল্লাহ তুমি নদ নদী সমুদ্র বানাইছো, তুমি তো আমি বান্দিরেও বানাইছো, আমার বাচ্চাটারও বানাইছে। শেষবারের মতন তুমি আমার আব্দুর রহমানের একটা ডাক তুমি আমার কানের মধ্যে শোনায়া দাও। এ মুহাম্মদ নবীর আল্লাহ, শেষবারের মতন ডাকটা একটু আমি শুনতে চাই মা। এ বাবা এমন সময় নদীর ভেতর থেকে চিৎকার দিয়ে আব্দুর রহমান বলে, মা। এ বাবা মা বইলা যখন ডাক দিছে, আব্দুর রহমানের মা আওয়াজটা শুনতে পাইলেন। সাররে সাক্তি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমিও শুনতে পাইলাম। জুনায়েদ বাগদাদি বলে, আমিও শুনতে পাইলাম। ওই মাদ্রাসার ইমাম, মাদ্রাসার মুহতামিম বলে, আমিও শুনতে পাইলাম। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যখন নাকি বাবা কানে শুনতে পাইলেন, একটা ফাল দিয়া নদীর মধ্যে মহিলাটা পড়ে গেলেন। মহিলাটা পইরা গেলেন, জুনায়েদ বাগদাদি ধরবে, কিন্তু সাররে শক্তি বলে, জুনায়েদ না না, খবরদার ধরিস না, ধরিস না, ধরিস না। এই মহিলাটাই সাধারণ মহিলা না, মহিলাটা আল্লাহর বান্দি। মহিলাটার লাগে আল্লাহর লাগে কথা কয়, এটা দায়ুস মহিলা না, এটা বেপর্দা মহিলা না। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের যুগের মতন নারী না, মহিলা না রে মুমিন। এটা আল্লাহর ওলি, উনি গভীর রাত্রে আল্লাহর লগে কথা কয়। এই মহিলার সাথে আমার নবী স্বপ্নে দেখা দেয়। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ বাবা নবীর আসে, নবীর যারা পাগল, নবীরে যারা ভালোবাসে, নবীর যারা দিল দিয়া ভালোবাসে, তারা কোনোদিন বাবা মাথায় টুপি ছাড়া থাকতে পারে না। নবীরে যারা ভালোবাসে লম্বা জামা ছাড়া থাকতে পারে না। নবীরে যারা ভালোবাসে দাড়ি ছাড়া বাবা দাড়ি কাইটা চলতে পারে না। নবীরে যারা ভালোবাসে দস্তরখান না বিছাইয়া খাবার খাইতে পারে না। নবীরে যারা ভালোবাসে তারা নবীর উলামায়ে কিরামরে গালিগালাজ করতে পারে না। ঠিক কিনা ভুল? জোরে চিল্লায় বলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। এ বাবা নবীর ভালোবাসা ভিতরে আসেনি? আসেনি? কাগো কাগো আছে। আল্লাহু আকবার বলে দুইটা হাত জাগান, নাড়াচাড়া দান, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। কষ্ট হচ্ছে? হ্যাঁ, আহা আল্লাহ বলি। এ বাবা এবার বলে, কয় জুনায়েদ খবরদার, বাধা দিস না, বাধা দিস না। কারণ হইছে মহিলাটায় ফাল দিছে নদীর মধ্যে, দজলা নদীর মধ্যে। কিছুক্ষণ পরে ফাল দিয়া আল্লাহর বান্দিটা এবার অপেক্ষা করতে আছে।
জুনায়েদ বাগদাদি অপেক্ষা করে সাররে শক্তি রহমাতুল্লাহ আলাইহি অপেক্ষা করে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি লেখে মহিলাটাই কিছুক্ষণ পরে এবার তার সন্তানের জড়াইয়া ধইরা লইয়া উপরে হাজির সাররে শক্তি রহমাতুল্লাহ আলাইহি হাত দ্বারা বাবা ধইরা এবার উপরে তুললেন। তোলার পরে এবার দেখে আল্লাহর বান্দার শরীরের মধ্যে যে পোশাক আছে পোশাকের মধ্যে পর্যন্ত এক ফোঁটা পানি লাগে না। ওই জায়গার মধ্যে বাবা ফজরের নামাজের আজান দিছে, সকালবেলা পড়ছে আর আসরের সময় বাবা উঠে চলে আসছে। কিতাবে এইভাবে জুনায়েদ বাগদাদি লেখেন প্রায় 10-11 ঘন্টা পানির মধ্যে রাখছে কে? জোরে বলেন কে? বলতে পারেন ওস্তাদ তাইলে ওই জায়গার মধ্যে কেমনে রাখছে, আল্লাহ কেমনে রাখলো? আপনাকে একটা কথা বলি, মার পেটের মধ্যে বাচ্চা যখন থাকে কেমনে থাকে? রাহে কেডা? কথা কয় না, কথা কয় না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। জোরে চিল্লায় এখন সুবহানাল্লাহ। কয় মার জরায়ুর পেটের মধ্যে বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে কে জানে? কেউ দুনিয়ার জানে? কইতে পারেন কে হুজুর? আমাগো মেডিকেলে নিলে তো আলট্রাসাউন্ড করে দেখা যায়। কি যদি মাস্তানি করতে চাও তাহলে 3 মাস আগে কও তো ছেলে হইবে না মেয়ে হইবে, তাও আবার রিপোর্ট দিয়ে যায় মেয়ে হইব, হইয়া যায় ছেলে। কথা কয় না? বাস্তব একটা কথা কই, একবার আর মাইয়া হয়েছে 4টা। কটা হয়েছে? বউরে কইছে কয় এই বরিশাল্লা ভাষার গাইল তো বুঝে নেই, বুঝেন? খাস বাংলার গাইল দিয়ে কয় যদি এইবার তোর মেয়ে হয় তাহলে তোরে তালাক। আর মহিলাটায় গোপনে গোপনে যাইয়া আলট্রাসাউন্ড করছে, আলট্রাসাউন্ড করে দেখে এইবারও মাইয়া। এত চিন্তা হয় মানে, কিন্তু আল্লাহর বান্দি যায় নামাজের মধ্যে খালি 24 ঘন্টা খালি কান্দে। কি করে? কান্দে 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 কান্দতেছে, কান্দতে 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 এখন স্বামী কয় চলো একটু আলট্রাসাউন্ড করে। হি কয় না 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 আলট্রাসাউন্ড করা লাগবে না, গোপনে গোপনে তো করছেই, তাই না? উনি তো ভাবছে হারে রে 4টা মাইয়া এইবার যদি হয় তাহলে তো আমার তালাক দিয়েই দেব, রাখবে না। এর দ্বারে দোয়া চায়, ওর দ্বারে দোয়া চায়। সলমনের পিসা বুঝরে আইলে পানি ভরা আনে, শশিনের পিসা বুঝতে পানি ভরা আনে, আলেম ওলামা যারা আছে সবারই পানি ভরা। খাইতে খাইতে মহিলাকে খাইছি হুজুর বহুত পানি ভরা। আল্লাহ রে এসে হুকুম আলট্রাসাউন্ড করে দিছে, কাগজটা আমার নিজে দেখাইছে, লেখাও দেখলাম মেয়ে, আল্লাহ দিছে ছেলে। দিছে কি? ছেলে হওয়ার সাথে সাথে মহিলায় কয় আমার পেটের মধ্যে বেদনা। কিসের বেদনা? বদনা বেদনা আমার হেইটা চিন্তা না, আমার চিন্তা হলে মাইয়া হইলে তালাক দেবে। কথা কয় না? আমার যে ডেলিভারির ব্যথা, ওই ব্যথার কথা আমি ভুলে গেছি যে আমার হইলে তো আমার তালাক দিয়ে দেবে, এই টেনশন হইলো আমার। আমি তো আল্লাহর লাগে কান্নাকাটি করি, কিন্তু আমার মাওলায় আমারে দিছে ছেলে। তাইলে সব ক্ষমতার মালিক কে? কথা কয় না কে? আল্লাহর 5টা এলেম আছে, জ্ঞান আছে। ওই জ্ঞান 5টা একমাত্র আল্লাহ তাআলার একটা গোপন সিন্ধুক আছে, ওই সিন্ধুকের মধ্যে লুকায়িত। ওটা আর দুনিয়ার কেউ জানে না। নবী রসুল পয়গাম্বার অলি পীর গাউস কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না, আমার নবীরও আল্লাহ জানায় নাই। এই 5টা এলেমের একটা এলেম হইছে মার জরাউতে সন্তান পেটের মধ্যে ছেলে হবে না মেয়ে হবে কে জানে? কেউ জানে? আর এখন তো এই প্যাডে আবার আগেই আল্লাহর নাম লিয়া, হ্যাঁ 24 ঘন্টা। বর্তমানে পোলাপানে কি আরে জানেন? এই পোলাপান দুনিয়াতে আওয়ার আগেই ওয়াইফাই লইয়া জন্ম নেয়। কথা কয় না? কেন ওয়াইফাই লইয়া জন্ম নেয়? ওই মায়ের প্যাডের মধ্যে বাচ্চা লইয়া সারা দিন খালি দেখে, ওই কাঠন দেখে, গোপাল বার দেখে, আরও কি কি আছে ওইগুলি দেখে। আর বাচ্চা একটা হইলেই তারপর বাচ্চায় ওই আর দেহা সারা ভাত খায় না, কোনো খাবার খায় না। কথা কয় না? কথা কয় না? ঘর ঘর সবার ঘরের মধ্যে একই অবস্থা, এরকম অবস্থা বাচ্চাদের। আগে বাচ্চা গো, ওই যে বুড়েরা আছে চাচারা, আগে বাচ্চা গো 1 প্লেট ভাত দিয়ে থুইছে, বইয়া মাইয়া খাইয়া মাইয়া ওরা আবার খেলতে গেছে গা। আর এখন বাচ্চা গো 24 ঘন্টা
মুখের মধ্যে ঠেললে তো দেওয়ানি লাগে, এবার আবার মোবাইলে আবার ওই 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 সারিয়ে দেওয়ান লাগে, কথা কয় না। এর মানে প্যাডে করে ওই বাচ্চারে দেখছে ও ওয়াইফাই লাইন লই এই জন্ম নিছে, এখন আর দেখা ছাড়া আর ভাল লাগে না। কি কাল লাগে মুই কমু দুঃখের কথা ও মাওলা গো, কার লাগে মুই কমু দুঃখের কথা। বর্তমানের পুরুষ হইলে কানিয়ার ফোন, সারা রাত্রে ঘুম আসে না শুধুই আলাপন। কি আছে না নাই? বর্তমানের যুবতী নারী হইলে কানিয়ার ফোন, সারা রাত্রে ঘুম আসে না শুধুই আলাপন। এরকম আছে না নাই? আহা, দুনিয়াটা সব সারা রাত বইরা শুধু মোবাইলে কথা কয়, কিন্তু এবার ফজরের নামাজ বাদ দিয়ে ঘুমায় আর বাহে কয় এই খবরদার রে উড়াইস না সারা রাত বইরা পড়ছে, ওই যে বাতি জ্বলছে দেখছো, আসলে কি পড়ছে না ঠেলাঠেলি করছে? আহা, এজন্য যদি আপনাদের ঘরের মধ্যে যদি দিন থাকে, কোরআন যদি থাকে, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি জিন্দেগি চালাইতে চান, তাইলে দুইটা জিনিস আঁকড়ায় ধরতে হবে। এক নম্বরে কোরআন, দুই নম্বরে নবীর সুন্নাহ। ধরবো তো ইনশাআল্লাহ? ধরবো তো? এবার বলতেছে কয় তুইলা স্যারের শক্তি রহমাতুল্লাহ তুইলা নিয়ে আসছে জুনায়েদ, এ বাবা জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই বলে কয় আল্লাহর ওলি কেমনে ওই নদীর মধ্যে বাইচা রইল, আমি আপনার কাছে জানতে চাই। সারে শক্তি রহমাতুল্লাহ আলাই বলে আমার কাছে তুমি কেন জানবা? কয় আমি দেখছি নয়া অজু বানাইয়া আপনি চক্ষু বন্ধ করে আপনি জানি কি কন, এই জন্য আমি আপনার কাছে জানতে চাই। কয় তুমি আমার কাছে জানবা, যদি আমি না বলি তাইলে কি হবে? জুনায়েদ বাগদাদি কয় তাইলে আমি আপনার কাছে মুরিদ থাকবো না, আমি চইলা যাইব। সারে শক্তি রহমাতুল্লাহ আলাই বলে জুনায়েদ তোমারে আমি বলি, যখন নাকি এই ছেলেটা এই নদীর মধ্যে পড়ে গেলেন, পড়ে যাওয়ার সাথে সাথে নদীর মাছগুলি আমার আল্লাহর দরবারে বলে মালিক তোমার তলবে এলেম নদীর মধ্যে পড়ছে মাওলা, তবে আর সিনার মধ্যে তো 30 পারা কোরআন আছে, তুমি আল্লাহ তো এই কোরআনের মাধ্যমে হেফাজত করবা। আল্লাহ বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কয় কোরআন নাজিল করলাম আমি আল্লাহ, আর কোরআন হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহর হাতে। জোরে কোন সুবহানাল্লাহ। মাছগুলা আল্লাহর দরবারে দরখাস্ত করলেন। আল্লাহর দরবারে দরখাস্ত করার পর হে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, পারে না এমন কোনো জিনিস নাই রে জুনায়েদ বাগদাদি রে। এই আল্লাহর বান্দা এই জায়গার মধ্যে বসে রয়েছে, মাছগুলি সাইরো কিনারায় তারে পাহারা দিছে, আর আমার আল্লাহ কুদরতি ভাবে একটা অক্সিজেন লাগাইয়া দিছে। এ বাবা আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজ্জত যদি বাঁচাইতে পারেনি, জোরে কোন। এ বাবা আপনার আমার কাছে আমার আল্লাহ একটা আমানত দিয়া গেছে। কয় কি আমানত দিছে? কয় আমানতের যার হেফাজত নাই তার ঈমান নাই। আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা আমানাত লাহু, আমানতের যার হেফাজত নাই তার ঈমান নাই। এই পৃথিবীর মধ্যে আল্লাহ আপনাকে অর্থ সম্পদ দিছে আমানত, আমার দেহটা দিছে আমানত, হায়াত দিছে আমানত, কোরআন দিছে আমানত, হাদিস দিছে আমানত, সব আমার মাওলায় দিছে আমানত। এই আমানতের খেয়ানত করা যাবে নি? যাবে? এ বাবা আমানতের খেয়ানত করা যাবে না। এ বাবা আপনার আমার মা অন্ধকার কবরে চলে গেছে। এ বাবা মা বাবার সম্পদ নিয়ে কবরে যাইতে পারে নাই, মা বাবাও দুনিয়াতে থাকতে পারে নাই রে মুমিন।
ঢাকা শহরের মধ্যে বসবাস করেন, কোনোদিন 1 বছর পর 2 বছর পর মার বাবার কবরে গিয়ে একটা সালাম দেন, আবার কেউ আছে সালাম দেন না। মা বাবায় তাকায়া থাকে, আহা আমার সন্তানটা যদি একটু আইসা আমার জন্য বিসমিল্লাহ বলে একটু দোয়া করত, অথবা আমার সন্তান যদি আমার জন্য কিছু একটা করত। এ বাবা তাও কিন্তু আমরা করি না রে বাবা। এই জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ এত বড় একজন ওলিয়ে কামেল, তিনি বলতে আছে কায়সারে শক্তি, আমি এত বড় একজন কুস্তিগীর ছিলাম, তবে আমি কুস্তির লড়াইটা ছাড়ছি একমাত্র আপনার কাছে বয়াত হইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এই জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম বাবা লাস্টে যেদিন কুস্তি ছাড়বে ওই দিন বাবা এমন একটা কুস্তিগীর বাগদাদের ভিতরে ঘোষণা দিয়া দিছে, জুনায়েদ বাগদাদি কে আমার সাথে লড়বে আয়। এমন সময় খেরখেরা একটা লোক, একেবারে জীর্ণ শীর্ণ একটা লোক, যার শরীরের ভিতরে 10 কেজি গোস্ত হবে না, আরো বার্ধক্য অবস্থার বয়সের মানুষ, মাথার মধ্যে পাগড়ি, পরনের ভিতরে লম্বা জামা, আল্লাহর বান্দাটা দাঁড়ায়া বলে, কয় জুনায়েদ তোমার সাথে আমি কুস্তি লড়াই করব। জুনায়েদ বাগদাদি ছিলেন সেই সুটাম দেহের একটা পুরুষ, আর ওনার সাথে একটা খেরখেরা একটা লোক কুস্তি লড়াই করবে। সমস্ত মানুষ, আপনারা হাডুডু খেলা দেখছেন? হাডুডু খেলা 2 দলে খেলে না? কাবাডি কাবাডি যেটাকে বলে, হাডুডু বলে, যেটাই বলেন, হ্যাঁ আমাকে বরিশালের ভাষায় টেক 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 খেলে। তোরকম বাগদাদের মধ্যে সবাই ঘোষণা দিয়ে দিয়েছে বিশাল বড় মাঠের মধ্যে কুস্তি লড়াই হবে। ঠিক আছে, কুস্তি লড়াই হবে। সমস্ত মানুষ গিয়া হাজির হইছে। এখন 2 জন 2 পক্ষে, কেউ ওই বুইরা মানুষটার পক্ষে অল্প মানুষ, আর বেশিরভাগ মানুষ হয়েছে জুনায়েদ বাগদাদির পক্ষে। জুনায়েদ বাগদাদি চিন্তা করে, কয় এই মানুষটা বুড়া বয়স, আঙ্গুল দিয়ে ধাক্কা দিলে পইরে যাইবে, উনি আমার লাগে কুস্তি লড়াই করবে, আমি বুঝতে পারি না। যারা খেলা দেখে ওরা কয় না রে, সাহস না থাকলেই কি আইছে, আবার কয় না দেখা যাক কি হয়। তাই খেলার আগে 2 জনে মুসাফা করে না? তা মুসাফা করার সময় জুনায়েদ বাগদাদি রে কয়, জুনায়েদ বাগদাদি আমি একজন আওলাদে রাসূল। কয় জুনায়েদ বাগদাদি আমি একজন আওলাদে রাসূল, তবে আমাদের জন্য যাকাত আর ফিতরার মাল খাওয়া হারাম। এ জুনায়েদ তোমার সাথে আমি কুস্তি লড়াই করে পারবো না, তবে তুমি শোনো, তবে আমার বাচ্চাগুলি তলবে এলে মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে, তবে আমার চালাবার মতন কোনো টাকা নাই। যদি আজকে কুস্তি লড়াইতে যদি তুমি হেরে যাও, তোমার টাকাটা আমি পাবো, তাইলে আমার সংসারে একটু ভালো মতন চলবে আর চুলায় আগুন জ্বলবে। এই বলে এবার জুনায়েদ বাগদাদির হাতটা ধরে আল্লাহর বান্দায় কেঁদে দিলেন। জুনায়েদ বাগদাদিও কেঁদে দিলেন। গ্যালারির সমস্ত লোকজনে বলে, কয় কিরে, এমন তো আর কুস্তি লড়াইয়ার জীবনে দেখি না, আজকে দেখলাম। কারণ কোনোদিন দেখি না যে জুনায়েদ বাগদাদি কান্দে, আর দুজনে কান্না করতে আছে। এর কারণটা কি? জুনায়েদ বাগদাদি ডাক দিয়া বলে, আওলাদে রাসূল তোমার একটা কথা আমি বইলা যাই, এই গ্যালারির ভিতরে তো আমি ঠকতে পারবো না, তাই নিয়ে আমার মান সম্মানের ব্যাপার। তবে জুনায়েদ বাগদাদি রে ডাক দিয়া বলে, কে জুনায়েদ আল্লাহর ওলি, তুমি জুনায়েদ বাগদাদি একজন আল্লাহর ওলি আছে এই জায়গার মধ্যে, সাররে শক্তি রাহমাতুল্লাহি আলাইহি, তার কাছে তুমি যাইবা, তবে মদিনা বলার দিকে তাকায়া তুমি আজকে হাইরা যাও। জুনায়েদ বাগদাদি বলে, কয় তাইলে একটা সিস্টেম আছে। কয় কি সিস্টেম? কয় আমি প্রথমে তোমারে ধরব, ধরার পরে তুমি আমারে ধাক্কা দিয়া ফেলে দিবা, আমি উইঠা যাইব, আবার তুমি ফেলে দিবা, আবার আমি উইঠা যাইব, তৃতীয়বার আবার তুমি আমারে ফেলে দিবা, আমি ওঠার জন্য অনেক চেষ্টা কৌশল খাটাবো, কিন্তু ধাপ করিয়া তুমি বুকের মধ্যে আমারে চাপা দিয়া ধরবা।
মানুষ গ্যালারির যেন বুঝতে না পারে, তাইলে আমার জুতার মালা পরাই আজকে আমারে নিয়ে যাবে রে আল্লাহর বান্দা। তবে তোমারে আমি বলি, যখন এই কথা বললেন, বলার পরে গ্যালারির মধ্যে কুস্তি লড়াই শুরু হয়ে গেছে। কুস্তি লড়াই শেষ, ঠকে গেলেন জুনাইদ। মানুষ ধিক্কার দেয়, মানুষ সি সি করে। জুনাইদ বাগদাদি গভীর রাতের বেলায় যখন জুনাইদ বাগদাদি ঘুমায় রইছে, ঘুমের ঘরের মধ্যে সরকারে দো আলম নবী পয়গাম্বর আইসা হাজির। আয়া কয় জুনাইদ, আওলাদে রসুলের মুখের মধ্যে খানার জন্য তুমি তোমার মান সম্মান বিলাইয়া দিছে। এ জুনাইদ, আমি আল্লাহর নবী আইছি, নবীর সকল দুনিয়ার বাবা কেউ ধরতে পারে না। কেন? আমার নবীর মতন এত সুন্দর চেহারাবান মানুষ আর হইতে পারে না। আমার নবীর চাইতে দামি মানুষ পৃথিবীর মধ্যে নাই। ঠিক কিনা? বুল জোরে চিল্লায়া বলেন। এ বাবা, আমার নবীও দামি, নবীর কোরআনও দামি, উম্মতও দামি। ঠিক কিনা? বুল জোরে চিল্লায়া বলেন। এবার জুনাইদ বাগদাদি ওই জায়গা থেকে আল্লাহর ওলি সারে শক্তি রহমাতুল্লাহ আলাইহির কিনারায় গিয়া হাজির হয়ে গেলেন। ঘটনাটা খুলে বললেন। বলার পরে এবার বললেন, জুনাইদ তুমি কুস্তি লড়াই ছেড়ে দাও, কারণ তোমার কাছে আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সবার কাছে আসে না। জুনাইদ বাগদাদি বলে, আমি আর কুস্তি লড়াই আর জীবনে আমি করি নাই। আমি এই যে আল্লাহর ওলির হাতে হাত দিয়া আমি তওবা কইরা নিছি। আজকে জুনাইদ বাগদাদির কথা বয়ান করে হাজারো ওলামায়ে কেরাম। ঠিক কিনা? বুল জোরে বলেন। এ বাবা, মদিনাওয়ালার তলেবে ইলমরাই মাদ্রাসার ভিতরে লেখাপড়া করে রে মুমিন। এ বাবা, জুনাইদ বাগদাদি যদি তার ইজ্জত মান সম্মান বিলীন করে দিতে পারে রে মুমিন, একমাত্র আমার নবীরে খুশি করার জন্য এই মদিনাওয়ালার মাদ্রাসার ভিতরে তলেবে ইলমরা হাজির। এই তলেবে ইলমের খেদমতের জন্য কোন আল্লাহর বান্দাটা এই জায়গায় আছে? আমার মদিনাওয়ালা খুশি হবে, আমার নবী খুশি হবে। এই জায়গার মধ্যে কোন আল্লাহর বান্দাটা আছে?